আমার এখানেই প্রশ্ন, একজন মানুষ এসে বলছেন যে দেখুন গরিবী হটাওয়ের গ্যারান্টি আমি দিইনি, কেউ একজন দিয়েছিলেন। এখন তিনি এই কথাটা, এই শব্দটাও বলেননি। আমরা জানি এখন তার উত্তরপুরুষরা গরিবী হটাও বলেন। এখন কোনো মানুষ যদি জিজ্ঞাসা করেন, খুব সিরিয়াসলি জিজ্ঞাসা করেন রাহুল গান্ধীকে বা প্রিয়াঙ্কা গান্ধীকে বা সোনিয়া গান্ধীকে, যে আপনাদের পরিবারের এক সদস্য আজ থেকে 50 বছর আগে গরিবী হটাও বলেছিল, ফেক বলেছিল, 53 বছর আগে টু বি মোর প্রিসাইজ, তাহলে কি ফেক বলেছিলেন? এবং তারপর যদি বলেন দূর মশাই আমার রাজনীতির উপর থেকে বিশ্বাস উঠে গেছে, দেশের প্রধানমন্ত্রী গরিবী হটাও বলার পর 53 বছর পর আপনি আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভোট নিতে এসেছেন, আপনি বলছেন গরিবী হটাও। মাঝে 53 বছর কি হলো, কেন হটলো না? নরেন্দ্র মোদী বলছেন এটা কোনো ব্যক্তিগতভাবে মোদির দেওয়া গ্যারান্টির কথা নয়, নামটা আসছে এই কারণে আমি মানুষের বিশ্বাস ফেরতে চাইছি। অসুবিধাটা কোথায়? এরা সম্মিলিতভাবে চিৎকারটা করে ঘেটে দিচ্ছেন কেন? নারায়ণবাবু আপনার কাছ থেকে আসলে এদের যুক্তি নেই বলে ঘেটে দিচ্ছেন, তাছাড়া ওদের হয়তো অন্য কোনো ইন্টারেস্ট আছে, সেই জন্য ভদ্রতা সভ্যতা বোধের যে পরিমিতিটা সেটা ক্রস করে গেলে কোনো ডিসকাশন চলে না। প্রথম কথা, রাহুল গান্ধী যেটা বলেছেন সে কথাটা আমি যতদূর সংবাদ মাধ্যমে দেখেছি সেটা হচ্ছে পভার্টি ইজ আ মেন্টাল ডিজিজ, এবং উনি এমনই মানে অভিজ্ঞ একজন রাজনীতিবিদ যে ওনার ঠাকুমা আজ থেকে 50 বছর আগে এই গরিবী দূর করার কথা বলে ভোটে জিতে ক্ষমতায় এসে গরিবদের আরো গরিব বানিয়েছিলেন। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, আমি সেই একই কথা বলি যে নরেন্দ্র মোদী এই যে মমতা ব্যানার্জি মার্কা লোকেরা যারা সকালে এক কথা বলে বিকেলে উল্টো কথা বলে, সবসময় মিথ্যে কথা বলে, মিথ্যে প্রতিশ্রুতি দেয়, এবং পুরো এটাকে একটা মানে কি বলবো ওই দুধেল গাই তত্ত্ব এনে এবং ওপারের যে গরু পাচার থেকে ধরে অনেক কিছুকেই প্রশ্রয় দিয়ে তারা এমন একটা জগৎ তৈরি করেছেন, মিথ্যার জগৎ, যে রাজনীতিকদের ওপর থেকে যে বিশ্বাস চলে যাচ্ছে সেটা ফেরানোর জন্য তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে গ্যারান্টির কথা বলার পরে আরও একটা কথা বলেছেন। আমিও কিন্তু নির্মলতার মতো শুনেছিলাম যে উনি বলেছেন গ্যারান্টি আমি দিচ্ছি, আমি যদি না পারি আমি আমার গ্যারান্টির দায় মাথা পেতে নিয়ে সরে যাব। এই কথাটা কিন্তু আজ পর্যন্ত রাহুল গান্ধী থেকে মমতা ব্যানার্জি কেউ বলেনি। এবং এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, জাস্ট একটা কথা, এখানে আমাদের পশ্চিমবঙ্গের যুবরাজ তিনি ওয়ারেন্টির কথা বলেছিলেন। গ্যারান্টি আর ওয়ারেন্টির তফাৎ হচ্ছে, ওয়ারেন্টিতে গ্যারান্টিতে জিনিস খারাপ হলে সেটা বদলে দেওয়ার ব্যাপার থাকে, কিন্তু ওয়ারেন্টিতে সেটা বদলানোর ব্যাপার থাকে না, সেটা সারাই করার ব্যাপার থাকে। মানে যত রকম খারাপ কিছু তারা করবে, তারপরে লক্ষ্মীশ্রী কুশ্রী বিশ্রী কিছু টাকা পয়সা দিয়ে তারপরে আবার মাঝরাত্রিরে পিঠে খেতে পারে। আমি নারায়ণবাবু আমার এখানেই প্রশ্ন, একজন মানুষ এসে বলছেন যে দেখুন গরিবী হটাওয়ের গ্যারান্টি আমি দিইনি, কেউ একজন দিয়েছিলেন। এখন তিনি এই কথাটা, এই শব্দটাও বলেননি। আমরা জানি এখন তার উত্তরপুরুষরা গরিবী হটাও বলেন। এখন কোনো মানুষ যদি জিজ্ঞাসা করেন, খুব সিরিয়াসলি জিজ্ঞাসা করেন রাহুল গান্ধীকে বা প্রিয়াঙ্কা গান্ধীকে বা সোনিয়া গান্ধীকে, যে আপনাদের পরিবারের এক সদস্য আজ থেকে 50 বছর আগে গরিবী হটাও বলেছিল, ফেক বলেছিল, 53 বছর আগে টু বি মোর প্রিসাইজ, তাহলে কি ফেক বলেছিলেন? এবং তারপর যদি বলেন দূর মশাই আমার রাজনীতির উপর থেকে বিশ্বাস উঠে গেছে, দেশের প্রধানমন্ত্রী গরিবী হটাও বলার পর 53 বছর পর আপনি আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভোট নিতে এসেছেন, আপনি বলছেন গরিবী হটাও। মাঝে 53 বছর কি হলো, কেন হটলো না? নরেন্দ্র মোদী বলছেন এটা কোনো ব্যক্তিগতভাবে মোদির দেওয়া গ্যারান্টির কথা নয়, নামটা আসছে এই কারণে আমি মানুষের বিশ্বাস ফেরতে চাইছি। অসুবিধাটা কোথায়? এরা সম্মিলিতভাবে চিৎকারটা করে ঘেটে দিচ্ছেন কেন? নারায়ণবাবু আপনার কাছ থেকে আসলে এদের যুক্তি নেই বলে ঘেটে দিচ্ছেন, তাছাড়া ওদের হয়তো অন্য কোনো ইন্টারেস্ট আছে, সেই জন্য ভদ্রতা সভ্যতা বোধের যে পরিমিতিটা সেটা ক্রস করে গেলে কোনো ডিসকাশন চলে না। প্রথম কথা, রাহুল গান্ধী যেটা বলেছেন সে কথাটা আমি যতদূর সংবাদ মাধ্যমে দেখেছি সেটা হচ্ছে পভার্টি ইজ আ মেন্টাল ডিজিজ, এবং উনি এমনই মানে অভিজ্ঞ একজন রাজনীতিবিদ যে ওনার ঠাকুমা আজ থেকে 50 বছর আগে এই গরিবী দূর করার কথা বলে ভোটে জিতে ক্ষমতায় এসে গরিবদের আরো গরিব বানিয়েছিলেন। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, আমি সেই একই কথা বলি যে নরেন্দ্র মোদী এই যে মমতা ব্যানার্জি মার্কা লোকেরা যারা সকালে এক কথা বলে বিকেলে উল্টো কথা বলে, সবসময় মিথ্যে কথা বলে, মিথ্যে প্রতিশ্রুতি দেয়, এবং পুরো এটাকে একটা মানে কি বলবো ওই দুধেল গাই তত্ত্ব এনে এবং ওপারের
যে গরু পাচার থেকে ধরে অনেক কিছুকেই প্রশ্রয় দিয়ে তারা এমন একটা জগৎ তৈরি করেছেন, মিথ্যার জগৎ, যে রাজনীতিকদের ওপর থেকে যে বিশ্বাস চলে যাচ্ছে সেটা ফেরানোর জন্য তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে গ্যারান্টির কথা বলার পরে আরও একটা কথা বলেছেন। আমিও কিন্তু নির্মলদার মতো শুনেছিলাম যে উনি বলেছেন গ্যারান্টি আমি দিচ্ছি, আমি যদি না পারি আমি আমার গ্যারান্টির দায় মাথা পেতে নিয়ে সরে যাব। এই কথাটা কিন্তু আজ পর্যন্ত রাহুল গান্ধী থেকে মমতা ব্যানার্জি কেউ বলেনি। এবং এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, জাস্ট একটা কথা, এখানে আমাদের পশ্চিমবঙ্গের যুবরাজ তিনি ওয়ারেন্টির কথা বলেছিলেন। গ্যারান্টি আর ওয়ারেন্টির তফাৎ হচ্ছে, গ্যারান্টিতে জিনিস খারাপ হলে সেটা বদলে দেওয়ার ব্যাপার থাকে, কিন্তু ওয়ারেন্টিতে সেটা বদলানোর ব্যাপার থাকে না, সেটা সারাই করার ব্যাপার থাকে। মানে যত রকম খারাপ কিছু তারা করবে, তারপরে লক্ষ্মীশ্রী কুশ্রী বিশ্রী কিছু টাকা পয়সা দিয়ে তারপরে আবার মাঝরাত্রিরে পিঠে খেতে পারে। আমি আপনার সঙ্গে একটু ডিফারেন্স পোষণ করছি, একটু মতদ্বৈততা পোষণ করছি। এটা শুধু লক্ষ্মীশ্রী বিশ্রী কুশ্রীর কথা নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন তখন নিশ্চিতভাবে দেখুন প্রত্যেকে নিজেরটা বুঝে নিজে কতটা এগোবেন কতটা পিছোবেন এটা ভেবেই বলেন। রাজনীতিকরা অন্তত নিজেরটুকু তো ভেবে বলেন, এটা তো কেউ বলতে পারবেন না। এই অপবাদ তাদের কেউ দিতে পারবে না যে তারা অন্তত নিজের জন্য ভাবেন না। যদি বলতেন মমতা ব্যানার্জি সেটা বলেছেন বলেন বিকেলে আরেকটা রকম বলেন। সেটা এক মিনিট আগে অন্য ছিল, এক মিনিট রিসেন্টলি বিজেপিতে গিয়ে পলিটিটা বদলেছে। আপনি জানেন মমতা ব্যানার্জি বলছে আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি হয়তো কোনো কাটমানির জন্য বলছেন, আপনি জানেন না কে। এক মিনিট আমি নির্মলবাবুর কাছে যাবো। নির্মলবাবু দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেন গ্যারান্টির এগেনস্টে, তখন আমাদের এটা বুঝতে অসুবিধা হয় না যে একই তৃণমূল কংগ্রেস নবজোয়ারের পার্টস দিয়ে সারিয়ে নিয়ে উনি আরেকবার চালাতে চান বলে ওয়ারেন্টি বলছেন, উনি গ্যারান্টি বলছেন না। ওনার অভিধানে গ্যারান্টি থাকতে পারে না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে আনছি না ছবিতে, তার কারণ তিনি মুখ্যমন্ত্রী নন। তিনি গ্যারান্টি দেবেন কি করে? তিনি ধূপগুড়িতে কি বলে এসছেন, কিভাবে হয়েছে আমি জানি না। আমি অন্তত প্রশাসনিকভাবে কোনো মানে খুঁজে পাইনি। আমি বরং যিনি প্রশাসনিক নেত্রী, প্রশাসনিক কর্ত্রী, তার কথাকে গুরুত্ব দিয়ে ধরছি। জলের অপর নাম জীবন, নির্মলবাবু আমরা ছোট থেকে পড়ে এসেছি। সেই জীবন বা জল নিয়ে তার দেওয়া বিভিন্ন সময়ের গ্যারান্টি একবার দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি। আমি অলরেডি টাকা দিয়ে দিয়েছি, যেখানে যেখানে জলের খুব অভাব আছে সেখানে ইমিডিয়েট টিউবওয়েলগুলো বসবার জন্য, এবং জলের প্রোগ্রাম চলছে। আগামী 1.5-2 বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টিউবওয়েলে আপনার কলের জল পৌঁছে যাবে, যা কোনোদিন গ্রামের মানুষ চিন্তা করতে পারেননি। আমি আস্তে আস্তে আমার রাস্তায় পড়ল চোখে। বলুন তো পুরুলিয়ার মানুষ, আপনাদের মেন প্রবলেম হচ্ছে এখন পানীয় জল। আগামী 1-1.5 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি, জাইকা প্রজেক্টটা দেরি করেছে, যেটা ওদের 3 বছরে করা উচিত ছিল, 12 বছর সময় নিয়েছে। এবং জাইকা জাপানের একটা সরকারের সংস্থা, আমরা ক্যান্সেলও করে দিতে পারছি না इंटरनेशनल चुक्ति बोले। एबार আমরা নিজেরা করছি, घर घर में पानी मोदी जी का गारंटी नहीं है, बांग्ला सरकार का गारंटी है।